আমার কাছে কোনো কাজই ছোট বড় বলে মনে হয় না, সব কাজই সমান। শুধু তুমি যেই কাজটাকে করবে সেটাকে মন থেকে ভালোবেসে করতে হবে, এই আর কি, এটাই পার্থক্য। আর অনেকের কাছে মনে হয় এই ভিডিও করাটা কোনো ব্যাপারই না, কি এই ভিডিও করে। কিন্তু এই ভিডিও করাটাও অনেক কষ্টকর, এর পেছনে অনেকটা সময় দিতে লাগে, অনেক কষ্ট করতে লাগে। আর যারা জানো তাদেরকে এই কথাগুলো বলছি না। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, সকালবেলা ফ্রেশ হয়ে মেয়েকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি বাবুর সাথে, মানে শ্বশুরমশাইয়ের সাথে। তারপরে আশিবাসী কাজগুলো আজকে শাশুড়ি মাই সেরে নিয়েছে। আমি এদিকে ঘুম থেকে উঠে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো কাচা ধোয়া করলাম, করে দেখো উপরে ছাদে মেলে দিয়েছি, আর সেটা থেকেই ভিডিওটা স্টার্ট করছি। দেখো আজকের আকাশটা, আজকের ওয়েদারটা খুব সুন্দর, মানে একদম রোদ উঠেছে, ঝলমল করছে আকাশ। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই শুরু হলো। তারপরে নিচে চলে এসেছি ঘরে, দেখো ঘরের কি অবস্থা। আর লাইটটা ধরিয়ে এবার ঘরের বিছনাটাকে ঠিকঠাক করে নেব, বাসি বিছনা তুলে নেব। এদিকে বরমশাই চলে গেছে কাজে অনেক সকালে। তো দেখো বিছনাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখো রোদের আলো কত, মানে রোদ উঠলে আমার ঘরটা অনেকটাই আলো হয়ে যায়। আর এদিকে দেখো আমার রাধা কৃষ্ণের গলার মালাটা একদিকে খুলে গেছে, তো এটাকে বাসি হয়ে গেছে, এটাকে ফেলে দেবো। তো তারপরে দেখো রেডি হয়ে যাব, মেয়েকে স্কুল থেকে আনতে যাবো। এদিকে ঘরের সমস্ত কাজ কমপ্লিট, রেডি হয়ে নিচ্ছি, তারপরে মেয়ের স্কুলে চলে যাব। দেখতে দেখতে স্কুলেও চলে আসলাম। এই দেখো মেয়ের স্কুল, আর এদিকে দেখো ফাঁকা আছে, মানে এখনো ছুটি দেওয়ার সময়টা হয়নি, একটু আগেই এসেছি। তারপরে কিছুক্ষণ পরে মেয়েকে ছুটি দিয়ে দিচ্ছে, মানে সব ক্লাসে ছুটি দিচ্ছে। তো মেয়েকে নিয়ে চলে যাব বাড়িতে। বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে দেখো স্কুলের খাতাগুলো একটু চেক করে নিলাম। এটা আমার প্রত্যেক দিনের কাজ স্কুল থেকে আসার পরে। তারপরে দেখো গরম গরম ভাত, ঘি, ডাল সিদ্ধ বাপের ভেজে দিয়ে মেয়েকে খাওয়াতে বসালাম। খাওয়াতে খাওয়াতে দেখলাম আন্টি চলে এসছে, আন্টি এসে পড়তে বসলো। আমি চলে গেলাম বাইরে, অনেকগুলো জামা কাপড় ভিজেছিলাম, পরে আবার তার সাথে মেয়ের স্কুলের ড্রেসও ছিল, সেগুলোকে কেচে ধুয়ে উপরে চলে গেছি মেলতে। তারপরে মেলা হয়ে গেছিল ওপরের এই ঘরে, মা যেখানে মাল করে, আমাদের ঠাকুর ঘরও বলতে পারো, সেখানে অনেকগুলো মাল মানে করা কমপ্লিট ছিল, শুধু একটু ভাঁজ করতে বসলাম। মা নিচে গেছে, আর আমি মাল করতে পারি না, মাঝে মাঝে এসে উপরে যখন আসি তখন মার কয়েকটা মাল ভাঁজ করে দিয়ে যাই হাতে হাতে, যাতে একটু হেল্প হয়। তারপরে দেখো নিচে চলে এসেছি, অন্যার পড়া হয়ে গেছে, অন্যকে স্নান করিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বই খাতাগুলো যেগুলো ছড়ানো ছিটানো ছিল সেগুলো জায়গাটা জায়গায় রেখে বিছনাটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। তারপরে এক গাঁটি জামা কাপড় যেগুলো সকালে কেচে দিয়ে মিলেছিলাম না, সেগুলোই ছাদ থেকে নিয়ে আসলাম, সেগুলোকে ভাঁজ করে জায়গাটা জায়গায় রেখে দেবো। তারপরে কাজ বলতে কমপ্লিট আমার সমস্ত। রান্না বেশি কিছু করিনি, শুধু ভাত, ডাল সিদ্ধ, ভাজা করেছিলাম, কেননা বরমশাই এখন আসবে না দুপুরবেলা, সেজন্য আমি আর মেয়ে সেরকম কিছু করিনি রান্না। তারপরে দেখো ঘর মোছাটা বাকি ছিল, সেই ঘর মোছাটা কমপ্লিট করে স্নান করতে চলে যাব। ওদিকে স্নান করে তারপরে ঠাকুরের নাম করে মেয়েকেও খাওয়াবো, আমিও খাওয়াবো। তারপরে দুজন মিলে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। চলো দেখতে থাকো। সন্ধ্যেবেলা ঘুম থেকে ওঠার পরে এখন ঘড়িতে বাজে রাত্রি 8টা। তো এখন আমি রেডি হয়ে গেছি আর একটু যাবো বাজারে। তো বাজারে কেন যাচ্ছি সেটা তোমাদের পরে বলছি, তার আগে যেটা বলি সেটা হচ্ছে মেয়েকে সন্ধ্যেবেলা খাওয়ানো হয়ে গেছে, মেয়েকে সন্ধ্যেবেলা পড়তে বসেছিলাম, তো পড়ানো হয়ে গেছে, এবার রেডি হয়ে গেছি। তো বেরিয়ে যাব বাজারে, আর মেয়েকে টাটা করে দিচ্ছি, কারণ মেয়ে বাড়িতে থাকবে, বাড়িতে যেহেতু দিদিভাই আছে সেজন্য অসুবিধা হবে না, আমি বাজারে যাব আর আসবো। তো দেখো চলেও এসেছি, রাস্তায় সেরকম একটা ভিডিও করতে পারিনি, বাড়িতে আসার পরে তোমাদের ভিডিওটা আবার স্টার্ট করলাম। কালকে বৃহস্পতিবার, সেজন্য ফুল আর মালা আনতে গেছিলাম, তার সাথে যেটা মেন সেটা হচ্ছে খাসির চর্বি, এর জন্যই আর কি যাওয়া। তো এই ব্যাগের মধ্যে আছে খাসির চর্বি, তো চর্বি দিয়ে কি করব সেটা তোমাদের পরে মানে বলছি। তার আগে দেখো বাসন মাজতে বসেছিলাম, ঠাকুরের বাসন, যেহেতু কালকে বৃহস্পতিবার সেজন্য। ওরা এখন বাজে হচ্ছে রাত্রি 10টা। তো অনেকক্ষণ আগে দেখতেই পেলে যে আমি বাজারে গেছিলাম, আর বাজার থেকে কি নিয়েছিলাম তোমাদের তো বললাম, খাসির চর্বি এনেছি। এ দেখো খাসির চর্বি, এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে আর পেস্টও হয়ে গেছে। তো পেস্টটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের, সব কিছুই রান্না দেখাবো না, যা যা গুছিয়ে নিয়েছি সরঞ্জাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো পেস্ট বানানো হয়ে গেছে। এদিকে আলু ভাজাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দুটো আলু ভেজে নিয়েছি। আর এদিকে দেখো হচ্ছে চানা, এই যে চানা। তো স্পেশাল আজকের মেনু হচ্ছে পরোটা, ওদিকে দিদিভাই করবে না, সরি মা করবে পরোটা, আর এদিকে আমি করবো চানা। তো এই দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে।
আর রান্নার পরে একেবারে খাওয়ার সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, আর তখনই শেষ করবো ভিডিওটা। তো চলো রান্নাটা ঝটপট করে নিই। এসে তো অনেক কাজ করলাম, তোমরা দেখতেই পেলে। এখন রান্নাটা করে নিই, অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো টাটা। আমার তরকারি দেখো রেডি হয়ে গেছে। এদিকে দিদিভাই বেলছে পরোটা, আর মা হচ্ছে ভাজছে ওদিকে। তার সাথে সাথে আমার অন্নাও, মানে আমার মেয়েও বেলছে ওর খেলনা বাটির যে বেলনি চাকি আছে তার মধ্যে। তো যাই হোক, এবার দেখো মা এদিকে পরোটা ভাজছে, আর আমার তরকারি এদিকে গরম গরম রেডি। তো খাওয়া দাওয়া স্টার্ট করবো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে। গুড নাইট সবাই, টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।